রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে আজ মুখ খোলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে মেরে ফেলা চক্রান্ত করছে জঙ্গি সংগঠন, তাই তার নিরাপত্তার স্বার্থে বুলেট প্রুফ গাড়ি ও জামান লাগানো কনভয় ব্যবস্থা করা উচিত। তিনি কিছু সময় বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন, কিন্তু বেশিরভাগ সময় বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন না, এবং তিনি তার কনভাতে জ্যামার যাতে যুক্ত করা হয় সেই বিষয়েও বলেন অর্জুন সিং। তিনি বলেন, তাকে মেরে ফেলা চক্রান্তের জন্য যে জঙ্গি সংগঠনগুলো কাজ করছে তারা বডস্ট কোন নাশকতার ছক ঘটানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ তৎপরতা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করছেন যাতে বুলেট প্রুফ গাড়িও যে আমার লাগানো কোন ভয় গাড়ি নিয়ে যাতে যাতায়াত করেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিছু জায়গায় পাকিস্তানি নাগরিকদের বসবাস, তার মধ্যে উল্লেখ করেন ব্যারাকপুরের 2টো ওয়ার্ডের কথা। হালি শহরের কিছু অঞ্চলের কথাও উল্লেখ করে বলেন, হিন্দুদের জমি কম দাম দিয়ে দখল করে তারা নিয়ে নিচ্ছেন, এমনই জানান অর্জুন সিং। দেখুন, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকাতে যেভাবে ডেভেলপ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আগেও আমি বলেছিলাম, তার জন্য আমাকে তৃণমূল সরকার কেস দিয়েছে কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে উনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনো আমি বলছি সতর্ক থাকা উচিত ওনার, বিশেষ করে ওনাকে। এই খারিজি মাদ্রাসা দেখুন, এইসব কিছু ফ্রাস্ট্রেশনে হয়, আর একটা টার্গেট কিলিং। আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি এখনো আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। আমি সেদিন ওনাকে নৈহাটিতে বলেছি যে আজকে উঠেছেন, কিন্তু আপনি মাঝে মাঝে ওখানে কিন্তু বুলেট প্রুফ উঠেননি না। তো এটা মানে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, যে যারা সিকিউরিটি ডাইরেক্টরেট আছে তাদের এটা দেখা উচিত। এই ব্যাপারে ওনার সিকিউরিটি ব্যাপারে আমার মনে হচ্ছে নো কম্প্রোমাইজ। আমার গাড়ি কি প্রয়োজন, জ্যামার গাড়ি ওনার সঙ্গে থাকা উচিত আছে। দেখুন, এই ধরনের লোক যেভাবে ওনার সিকিউরিটি চারদিক থেকে থাকে, ওনার যেটা আগেও বলেছি কি ছোটখাটোতে ওনার উপরে অ্যাটাক হবে না, ওনার উপরে বড় অ্যাটাক হবে। তার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি অ্যান্ড জ্যামার সবসময় দরকার। আর ওনাকে আমরা রিকোয়েস্ট করবো উনি উইদাউট বুলেট প্রুফ গাড়ি আর জ্যামার ছাড়া কনভয় মুভমেন্ট করা উচিত। হ্যাঁ, আগে তো পুলিশ ধরতো না, এখন তো আমাদের রাজ্যের পুলিশটা অ্যাক্টিভ আছে। পুলিশ তো এসটিএফ এর থেকে তৈরি হয়, মানে অ্যাক্টিভ আছে, তারা ধরছে। এবার যে জঙ্গিকে ধরা হয়েছে তার লিঙ্ক রয়েছে একেবারে পাকিস্তানের সঙ্গে, এবং ট্রেনের বেশ কিছু তথ্য তারা পাকিস্তানে পাচার করছে। ভাই, আমাদের মনে নেই আমি কি বলেছি, এখানে ব্যারাকপুরের মতো জায়গাতে 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড হবে, সেখানে খুব কম হলে 400 পাকিস্তানি নাগরিককে এখানে ওখানকার যে কাউন্সিলর আছে, নওশাদ ছিল কাউন্সিলর, সে ডুপ্লিকেট পেপার তৈরি করে তাদেরকে পাকিস্তানি নাগরিককে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দিয়ে তৃণমূলের কাউন্সিলর। তো এই ধরনের পুরো মান্ডিয়া ব্রোজ, রাজাবাজার এইসব এলাকাতে দুনিয়া কামারহাটি তো হাব আছে, মানে পাকিস্তানি জঙ্গিদের হাব আছে, আর্মসের হাব আছে। ওখানে একটা আনোয়ার বলে ক্রিমিনাল আছে, সেই পুরোপুরি মানে ওর কথাবার্তা আপনি দেখবেন সবটাই এরকম মানে ট্রেন্ড কথাবার্তা। সব হিন্দুদের জমি জোর করে দখল করে নিচ্ছে। 10,000 টাকার জিনিস 5,000 টাকা 2,000 টাকা দিয়ে দখল নিচ্ছে। ওই আনোয়ার তো তৃণমূল ছাড়া তো এরাদেরকে গতি ছিল না। এখনো এদের উপরে কেউ যদি ভরসা করবেন, এই আনোয়ার আমুক লোক, তার মুখের সঙ্গে বাঁচতে কামাহাটি এলাকায় তো বরাবরই পুলিশও অ্যাক্টিভ আছে, পুলিশও নজর রেখেছে। কামারহাটি, এদিকে জেসি রোড, এদিকে নয়াবাজার, এদিকে ওই নয়াটিতে নয়াবাজার, এই হাজিনগর, এইসব জায়গাতে নজরদারি। দেখুন, দুরকম এখানে মুসলিম আছে, একটা বাংলাভাষী মুসলিম, একটা হিন্দি উর্দু ভাষী।
তো পাকিস্তানি যারা থাকবে তারা বেশিরভাগ এইসব জায়গা ধরে, আর ওই বাংলাভাষী যেখানে মুসলমান থাকে সেখানে ওই আনসারুল্লাহ বাংলা এখানে যে লোকাল এইগুলো আছে তারা অ্যাক্টিভ করে দিয়েছে। থ্যাংক ইউ।